আমার ভাইদের কাছে অনুরোধ, যারা কোরআন শরীফ অর্থসহ পড়েন না, একটু 1 পৃষ্ঠা আধা পৃষ্ঠা করে হইলে আমি বলি, আপনারা একটু হলেও পড়েন। আর পড়ার পরে অন্য ভাই যেন জানতে পারে, এদেরকে শেয়ার করে দিয়েন। আজকে সূরা বাকারা 31 আয়াত থেকে। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন, তারপর সেই সমুদয় ফেরেশতাদের সম্মুখে প্রকাশ করিলেন এবং বলিলেন, এই সমুদয় নাম এবং আমাকে বলিয়া দাও, যদি তোমরা সত্যবাদী হও। তাহারা বলিল, আপনি মহান পবিত্র, আপনি আমাদের যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের তো কোনো জ্ঞান নাই। অদ্ভুত, আপনি জ্ঞানীময় ও প্রজ্ঞাময়। বস্তুত আপনি জ্ঞানীময় ও প্রজ্ঞাময়। তিনি বলিলেন, হে আদম, তাহাদেরকে এই সরল সকল নাম বলিয়া দাও। সে তাদেরকে এই সকলের নাম বলিয়া দিলে তিনি বলিলেন, আমি কি তোমাদেরকে বলি নাই যে আকাশমণ্ডলী ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি নিশ্চিতভাবে অবহিত, এবং তোমরা যাহা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাহাও জানি। যখন আমি ফেরেশতাদের বলিলাম, আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই সিজদা করিল। সে অমান্য করিল ও অহংকার করিল, সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হইল। এবং আমি বলিলাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেথা ইচ্ছা সশব্দে আহার করো, কিন্তু এই বৃক্ষের নিকটবর্তী হইও না, হইলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান উহা হইতে তাদের পদস্খলন ঘটাইল এবং তাহারা যেখানে ছিল সেখান হইতে তাদেরকে বহিষ্কার করিল। আমি বলিলাম, তোমরা একে অন্যের শত্রুরূপে নামিয়া যাও, পৃথিবীতে কিছুকালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রহিল। অতঃপর আদম তাহার প্রতিপালকের নিকট হইতে কিছু বাণী প্রাপ্ত হইল। আল্লাহ তাহার প্রতি ক্ষমাপ্রস হইলেন, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমি বলিলাম, তোমরা সকলেই এই স্থান হইতে নামিয়া যাও। পরে যখন আমার পক্ষ হইতে তোমাদের নিকট সৎপথের কোনো নির্দেশ আসিবে, তখন যাহারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করিবে তাহাদের কোনো ভয় নাই এবং তাহারাও দুঃখিত হইবে না। আর যাহারা কুফরি করিবে এবং